জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার উপরে টার্গেট রেখে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস সেট 1 আলোচনা করব। আমরা কিন্তু যারা ডব্লিউপি এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের প্র্যাকটিস সেট চলছে। 30টা প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স এবং আর্টসের উপরে এমসিকিউ কোশ্চেন চলছে। আজকে আমরা শুরু করলাম যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 1 আলোচনা করব। দেখি কোশ্চেনগুলো কি আছে। প্রথম কোশ্চেন ছিল 1 নম্বর কোশ্চেন, বাতাসে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে কি বলে? বাতাসে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে কি বলা হয়? দেখি অপশান কি ছিল? অপশান ছিল এসডিএম, ইরোজান, এসপিএম এবং এরোসল। উত্তর হয়ে যাবে অপশান ডি, এরোসল। বাতাসে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে বলা হয় এরোসল। সাধারণত যে ধরনের কোশ্চেন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে এই প্র্যাকটিস সেটে আলোচনা করব। এইভাবে কিন্তু আমাদের পরপর প্র্যাকটিস সেট চলতে থাকবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য। 2 নম্বর কোশ্চেন দেখে কী ছিল? 2 নম্বর কোশ্চেন ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? দেখি অপশান, দ্য হেগ শহর, বার্লিন, জেনেভা এবং মস্কো। উত্তর হয়ে যাবে অপশান সি, জেনেভা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এবং যদি কারো জানা থাকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সে সালটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। পরের কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন দেখে কী ছিল? নিচের কোনটি পরোক্ষ কর নয়? অনেক সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএসের জন্য ইকোনমিক্স থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়। এই ধরনের কোশ্চেনগুলোই দেয় বেশি, ঠিক আছে? সেখান থেকে একটা কোশ্চেন তুলে ধরলাম, নিচের কোনটি পরোক্ষ কর নয়, মানে প্রত্যক্ষ কর, ঠিক আছে? দেখি অপশান, বিক্রয় কর, প্রমোদ কর, সম্পদ কর এবং অন্তঃশুল্ক কর। উত্তর হয়ে যাবে অপশান সি, সম্পদ কর। সম্পদ কর হলো পরোক্ষ কর নয়, এটা একটা প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি অর্থাৎ 4 নম্বর কোশ্চেন কী ছিল? কোন রাজ্য লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে? সাধারণত যে রাজ্যে লোকসভার আসন সংখ্যা সবথেকে বেশি সেই রাজ্যই লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে। দেখি অপশান, পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তরপ্রদেশ। লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে উত্তরপ্রদেশ। সেখানে সাধারণত 80টা সিট রয়েছে লোকসভাতে, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে পশ্চিমবঙ্গে লোকসভায় কটি আসন রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে হলো 42টা আসন রয়েছে লোকসভায়। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কী ছিল? লোকসভায় গিলোটিন পদ্ধতির প্রয়োগ করেন কে? লোকসভায় গিলোটিন পদ্ধতির প্রয়োগ করেন কে? দেখি অপশান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি। উত্তর হয়ে যাবে অপশান সি, স্পিকার। লোকসভায় গিলোটিন পদ্ধতির প্রয়োগ করেন স্পিকার। পরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন ছিল রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত? রাজ্যসভায় যে নির্বাচিত সদস্য তাদের সংখ্যা কত? 552, 250, 543, 238। উত্তর হয়ে যাবে অপশান ডি, 238। সাধারণত রাজ্যসভায় সর্বাধিক আসন সংখ্যায় 250 জন। এর মধ্যে 12 জন থাকে রাষ্ট্রপতি মনোনীত, যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতী সেরকম লোককে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন।
আর 238 জন বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন কী ছিল? 7 নম্বর কোশ্চেন ছিল কোন সালে রানী ভিক্টোরিয়া নিজেকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন? কোন সালে রানী ভিক্টোরিয়া নিজেকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করেন? দেখি অপশান 1764, 1858, 1877 এবং 1905। উত্তর হয়ে যাবে অপশান বি, 1858 সালে মহারানী ভিক্টোরিয়া নিজেকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করেছিলেন। দেখি পরের কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেন। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? দেখি গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি এবং গিয়াসউদ্দিন বলবন। উত্তর হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সেটা উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেন দেখি। নেতাজি সুভাষচন্দ্র স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার গুরু বলে মানতেন কাকে? অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? ঠিক আছে, অপশান দেখি কী ছিল? মোহনদাস করমচাঁদ গান্ধী, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিপিনচন্দ্র পাল। উত্তর হয়ে যাবে অপশান বি, চিত্তরঞ্জন দাসকে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিল চিত্তরঞ্জন দাস। সেই সেমভাবে আর একটা কোশ্চেন এই ধরনের পরীক্ষাতে আসে, সেটা হলো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, অতএব তোমরা এটা নোট করে রাখবে। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কী ছিল? 10 নম্বর কোশ্চেনটা একটা ভূগোল থেকে কোশ্চেন। ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনিচের গড় সময়ের মধ্যে ব্যবধান কত? ঠিক আছে, ভারতীয় প্রমাণ সময় আর গ্রিনিচের সময়ের মধ্যে পার্থক্য কত? দেখি অপশান 4 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট। উত্তর হয়ে যাবে অপশান বি, 5 ঘন্টা 30 মিনিট। আর যদি বলে তোমার গ্রিনিচের সময় আর কলকাতার সময়ের পার্থক্য কত, তাহলে কিন্তু অপশান ডিতে আছে 5 ঘন্টা 54 মিনিট, ওটা উত্তর হয়ে যাবে। কারণ ভারতের যে এলাহাবাদের অনুযায়ী হচ্ছে ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয়। এলাহাবাদের যে দ্রাঘিমা তার মান হলো 82.5 ডিগ্রি, আর কলকাতার দ্রাঘিমা হলো 88.5 ডিগ্রি। তাহলে এদের মধ্যে গ্যাপ হলো কত? 6। আর 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান থাকে কত? 4 মিনিট। ঠিক আছে, অতএব 4 ছক 24 মিনিট। ঠিক আছে, তাহলে এলাহাবাদ এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য হলো 24 মিনিট। আর ঠিক যদি গ্রিনিচের সঙ্গে কলকাতা ধরা হয় তাহলে 5.5 ঘন্টার সঙ্গে আরও 24 মিনিট এক্সট্রা হবে, তাই 5 ঘন্টা 54 মিনিট। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কী ছিল? নিচের কোনটি সঠিক নয়? নিচের যে অপশানগুলো দেখব তার মধ্যে কোনটা সঠিক হচ্ছে না? বলছে তামিলনাড়ুর চেন্নাই, নাগাল্যান্ডের কোহিমা, মিজোরামের ইম্ফল, দাদরা ও নগর হাভেলি সিলভাসা। এখানে প্রতিটা রাজ্যের রাজধানী উল্লেখ করা হয়েছে, কিন্তু একটা রাজ্যের রাজধানী আলাদা আছে। তামিলনাড়ুর চেন্নাই এটা ঠিক আছে, নাগাল্যান্ডের কোহিমা এটা ঠিক আছে, কিন্তু মিজোরামের ইম্ফল হবে না, মণিপুরের ইম্ফল। আর মিজোরামের রাজধানীর নাম আছে আইজল, মিজোরামের আইজল। এবং দাদরা ও নগর হাভেলি সিলভাসা এটাও ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি, মিজোরাম। মিজোরামের আইজল হবে, ইম্ফল হবে না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি অর্থাৎ 12 নম্বর কোশ্চেন বলছে আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তন কোন যন্ত্রের সাহায্যে ধরা যায়? দেখি অপশান হাইগ্রোমিটার, হাইগ্রোস্কোপ, হাইড্রোমিটার এবং হিপসোমিটার। উত্তর হয়ে যাবে অপশান বি, হাইগ্রোস্কোপ। আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তন কোন যন্ত্রের সাহায্যে ধরা যায়? সেটা হচ্ছে হাইগ্রোস্কোপ। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 13 নম্বর কোশ্চেন বলছে হিম মিশ্রণের উষ্ণতা কি হবে, বা হিম মিশ্রের উষ্ণতাটা কেমন হবে? দেখি অপশান 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তুলনায় বেশি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তুলনায় কম হবে,
0°C হবে এবং 10°C হবে। উত্তর হয়ে যাবে অপশান বি, 0°C উষ্ণতার তুলনায় কম হবে হিমমিশ্রের উষ্ণতা। এবং এই হিমমিশ্র কিন্তু মাছ মাংস সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন বলছে, কোনো একটি লাঠিকে জলে ডোবালে বাঁকা দেখায় তার কারণটা কি? কোনো একটা লাঠিকে জলে ডোবালে বাঁকা দেখায় তার কারণটা কি? বলছে প্রতিফলনের ফলে হয় এটা, প্রতিসরণের ফলে, আলোর বিচ্ছুরণের ফলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। উত্তর হয়ে যাবে অপশান বি, প্রতিসরণের ফলে এটা হচ্ছে। কোনো একটি লাঠিকে জলে ডোবালে লাঠিটি বাঁকা দেখায় তার কারণ প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণের জন্য। পরের কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে, প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? অনেক পরীক্ষায় আসে যে প্লেগ কি ঘটিত রোগ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই ব্যাকটেরিয়ার নামটি জানতে চাওয়া হয়েছে। বলছে প্যাস্টিউরেল্লা পেস্টিস এবং নিসেরিয়া এবং ট্রিপোনেমা সালমোনেল্লা। উত্তর হয়ে যাবে অপশান এ, পেস্টিউরেলা পেস্টিস। প্লেগ রোগকে কিন্তু সাধারণত কথাই ব্ল্যাক ডেথ বলা হয়, ঠিক আছে, ব্ল্যাক ডেথ বলা হয়েছে প্লেগকে। আর প্লেগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই ব্যাকটেরিয়ার নাম হলো প্যাস্টিউরেলা পেস্টিস। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন কী ছিল? 16 নম্বর কোশ্চেন ছিল, প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন নিঃসরণ কম হলে কোন রোগ হয়? যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের যদি থাইরক্সিন হরমোনটা ঠিকঠাক নিঃসরণ না হয়, কম নিষ্কাশন হয়, তখন কি রোগ হয়? মিক্সিডিমা, ক্রিটিনিজম, গয়টার এবং ডুয়ারফিজম। উত্তর হয়ে যাবে অপশান এ, মিক্সিডিমা। প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন নিঃসরণ কম হলে তারা কোন রোগ হয়? সেটা হচ্ছে মিক্সিডিমা রোগ হয়, মিক্সিডিমা রোগ হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখি অপশান, স্ফিগমোম্যানোমিটার, অ্যানিমোমিটার, স্টিডিওস্কোপ এবং স্টোবোস্কোপ। উত্তর হয়ে যাবে অপশান এ, স্ফিগমোম্যানোমিটার। কোনো যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয় স্ফিগমোম্যানোমিটার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? কালাজ্বর কিন্তু একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, আদ্যপ্রাণী ঘটিত রোগ। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? দেখি উত্তর, লুই পাস্তুর, উইলিয়াম হার্ভে, রবার্ট হুক এবং উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উত্তর হয়ে যাবে অপশান ডি, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন বলছে, ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? সাধারণত যত রকমের নৃত্য আছে বিভিন্ন রাজ্যে ফেমাস, সেই ধরনের নৃত্য তুলে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই নৃত্যটা কোন রাজ্যের, ঠিক আছে, জন্য বিখ্যাত। সেরকমই ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে? কোন রাজ্য থেকে ভারতনাট্যম নৃত্যটা সৃষ্টি হয়েছে? দেখি অপশান, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। ভারতনাট্যম রাজ্যের নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে উৎপত্তি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। আজকে আমরা যে 20টা প্র্যাকটিসের আলোচনা করলাম সেই 20টি কোশ্চেন কিন্তু এখন সমাপ্ত হবে। আজকে আমরা ওই যে 20 নম্বর কোশ্চেন আলোচনা করব, সেই 20 নম্বর কোশ্চেনটা দেখে নিই। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, অমৃতা প্রীতম এবং জয় অ্যাডামসন। উত্তর হয়ে যাবে অপশান বি, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস বইটি লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় লিখেছে এটা। তাহলে আজকে আমাদের যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ওপরে যে প্র্যাকটিসের আলোচনা করছিলাম, যে 1 নম্বর প্র্যাকটিসের আলোচনা করছিলাম, সেখানে মোট আমরা 20টি কোশ্চেন আলোচনা করলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে। আর যারা এখনও পর্যন্ত আমাদের
ভিডিওগুলো দেখোনি আগে তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।